বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন সবথেকে বড় নাম হচ্ছে শাকিব খান। বর্তমানে তিনি তার ক্যারিয়ারের একদম পিকে আছেই বলা চলে। তার অভিনয় দক্ষতা, কঠোর পরিশ্রম এগুলো নিয়ে আর প্রশ্ন করার জায়গা তিনি রাখেননি। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় তিনি সিনেমা জগতেই পার করে দিয়েছেন। তবে প্রায়শই একটা প্রশ্ন সূচের মতো আঘাত করে বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে। শাকিব খান কি ভারতের নির্মাতাদের হাতে এসে নিজেকে এরকমভাবে বদলে ফেলেছেন? আরও ছোট করে বললে প্রশ্নটা দাঁড়ায়, শাকিব 2.0 কি ভারতীয় নির্মাতাদের তৈরি? আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। ভিডিও শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, এখানে শুধু আমরা আমাদের পয়েন্ট অফ ভিউটা তুলে ধরব। আপনাদেরও মতামত থাকতে পারে, আর সেই মতামতকে আমরা সম্মানের চোখেই দেখি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো শাকিব খান তার সিনেমার ক্যারিয়ার শুরু করেন ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত অনন্ত ভালোবাসা দিয়ে। তবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল সবাই তো সুখী হতে চায়, যা পরে মুক্তি পায়। অনন্ত ভালোবাসা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়েছিল। এরপর থেকে নিয়মিতই তিনি সিনেমা পেতে থাকেন। তবে ক্যারিয়ারের গ্রাফ যে ঊর্ধ্বমুখী ছিল তা কিন্তু নয়। কিছু মুভি হিট হতো, আবার কিছু হতো ফ্লপ। কমার্শিয়াল মুভিতে অভিনয় দক্ষতার ব্যাপারটা বেশি চোখে পড়ে না। তবু আমার স্বপ্ন তুমি, খুনি শিকদার, শুভা এই সিনেমাগুলোতে তার অভিনয় দক্ষতা কিছুটা হলেও আঁচ পাওয়া গেছে। তবে কমার্শিয়াল সিনেমার সেই দাপটে তা আড়ালেই থেকে গেছে। এভাবেই তার ক্যারিয়ারের উত্থান পতন চলতে থাকে ২০০৮ পর্যন্ত। ২০০৮-এ চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর চলচ্চিত্র অঙ্গন যখন শূন্য হয়ে পড়ে, তখনই পরিচালক ও দর্শকদের মূল ভরসার জায়গা হয়ে পড়েন শাকিব খান। কারণ অন্যান্য নায়ক যেমন রিয়াজ, ফেরদৌস সহ সমসাময়িক অভিনেতারা তাদের কাজের ব্যাপারে অতটা সিরিয়াস আর ছিল না বললেই চলে। আর সেই সুবাদেই রীতিমতো বাংলা সিনেমার স্টার বনে যান শাকিব খান। তার মুভি মানেই ছিল সুপারহিট। একের পর এক মুভি করতে থাকেন তিনি। ২০০৮ থেকে ২০১০ এই ৩ বছরে তিনি প্রায় ৫১টির মতো সিনেমা করেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ২০১০ পরবর্তী সময়। গ্লোবালাইজেশনের যুগে দর্শক বাইরের দেশের সিনেমাও ধীরে ধীরে দেখতে থাকে। আর তখন বুঝতে পারে আমাদের দেশের সিনেমা কতটা পিছিয়ে আছে। দর্শক বুঝতে পারলেও বুঝতে পারেনি আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনের মানুষরা। তারা একই টাইপের মুভি তৈরি করে যাচ্ছে, যেসব মুভির বেশিরভাগটাতেই অভিনয় করত শাকিব খান। পরিচালকরাও সময়ের সাথে সাথে নিজেদেরকে আর বদলাতে পারেননি। নতুন পরিচালকরাও যে ততটা সিনেমা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না, তাও বোঝা যাচ্ছিল। তখন পরিচালকরা শুধু একটা জিনিসই বুঝত, তা হলো শাকিব খানকে এনে সিনেমা করাও। গল্প, ভালো নির্মাণ এগুলোর কোনো দরকার নেই। এর ফলে যে মানুষটা সবথেকে বেশি হাসির খোরাক হয়েছেন সে আর কেউ নয়, শাকিব খান। ২০১৬ সাল পর্যন্ত এভাবেই চলতে থাকে। এরপর আসে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার মুভি শিকারি। শিকারিতে শাকিব খানকে দেখে সবাই রীতিমতো থমকে যায়। যেমন লুক তেমনই স্টাইল, আর অভিনয়টাও মনে হচ্ছে ঠিকঠাক। শিকারি মুভির মাধ্যমেই ওপার বাংলাতেও আলোচনায় আসেন শাকিব খান। দর্শক এবার শাকিবের এই নতুন রূপে খুব খুশি। আর শাকিব খানের এই সাফল্য মানে যে দেশের চলচ্চিত্র অঙ্গনের সাফল্য, তা সবারই জানা। শিকারির সাফল্যের ধারাবাহিকতায় যৌথ প্রযোজনায় আরও কিছু মুভি আসে, তবে তা সংখ্যায় অত বেশি নয়। এছাড়াও দেশীয় প্রযোজনায় মুভি করতে থাকেন তিনি। শাকিবের নতুন লুক, ছবির নির্মাণও আধুনিক পর্যায়েই হতে থাকে। ব্যাস, আর এজন্যই মনে করা হয় নতুন এই শাকিব খানের তৈরি ভারতীয় সিনেমার হাত ধরে। হ্যাঁ, এটা মানতে বাধ্য যে শাকিবকে আমরা ভিন্ন লুকে শিকারি, নবাব এসব সিনেমার মাধ্যমেই পেয়েছি। কিন্তু অভিনেতা শাকিবকে ততটা এক্সপ্লোর করা হয়নি এখানে। তাহলে এখনকার শাকিবের সূচনা লগ্ন কবে? বর্তমান শাকিবের যে স্ক্রিপ্ট চয়েস, অভিনয়ের রেঞ্জ, সিনেমার টেকনিক্যাল দিক, এই সবই শুরু হয়েছে প্রিয়তমা মুভি দিয়ে। প্রিয়তমা মুভির মাধ্যমেই আমরা আলটিমেট শাকিব খানকে পেতে শুরু করেছি। এরপর থেকেই আমরা বিভিন্ন চরিত্রে শাকিব খানকে দেখছি আর মুগ্ধ হচ্ছি। অভিনয়টা শুধু ডায়লগ দিয়েই নয়, বরং ভয়েস, চোখ এসব দিয়েও করে দেখাচ্ছেন শাকিব খান। প্রিয়তমা, তুফান থেকে শুরু করে বরবাদ, তাণ্ডব মুভির গল্প নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে ঠিকই, তবে শাকিবের অভিনয় ছিল না কোনো সন্দেহ। প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফের মাধ্যমেই নতুন শাকিবের জার্নি শুরু হয়েছে তা আমরা বলতে পারি, যার ফলে শাকিব এখন ক্ষুধার্ত ভালো চরিত্র ও ভালো গল্পের জন্য। শাকিবের আপকামিং সিনেমাগুলোও যে খুব স্ট্রং হবে, দর্শকরা সে আশা চোখ বুঝেই করতে পারেন। তাই এত সব আলোচনার পর একটা কথাই বলা যায়, বর্তমানে শাকিব খান ভারতীয় নির্মাতাদের তৈরি নয়। হ্যাঁ, এই সত্য স্বীকার করতেই হয়, শিকারি, নবাব এইসব সিনেমার মাধ্যমে আমরা শাকিবের ক্যালিবারটা বুঝতে পারি। কিন্তু ২০১৬ নয়, নতুন এই শাকিবের জার্নি শুরু হয় ২০২৩-এ হিমেল আশরাফের হাত ধরেই। আজকের ভিডিও এই পর্যন্তই। কমেন্টে জানান আপনার মতামত।
আমরা আপনার মতামতকে সাদরেই গ্রহণ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। Life is a game of competition.